আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একজন বাস বিক্রেতার কাছে যাচ্ছি। তো আসুন দেখি বাস বিক্রেতার সঙ্গে কথা বলি। বাস কি অরিজিনাল? হ্যাঁ ভাই, ভালো অরিজিনাল বাস। বাস কি ঠিক আছে? ঠিক আছে। দাম কত? দাম 200 টাকা পিস। আপনাকে আমি 400 টাকা দেবো। এই বাস আপনার পিছন দিয়ে দেওয়া লাগবে। বাস কি পিছন দিয়ে দেওয়ার জিনিস? তার মানে আপনার বাসে ভেজাল আছে। চাচা আপনি বলেন, এই বাস যদি অরিজিনাল থাকতো, ঠিক থাকতো, তাহলে তো সে তার পিছন দিয়ে ঢুকিয়ে দিত বাস। না ঠিক আছে, ওর বাসে ভেজাল আছে। তো ভাই লোক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি একজন ইট বিক্রেতার কাছে। চলুন দেখি উনি কি বলে। আচ্ছা ভাই, আপনার ইট কি ভালো? হ্যাঁ ভাই, একদম টাটকা মাল, একদম এক নাম্বার। এক নাম্বার ইট? হ্যাঁ ভাই, হ্যাঁ ও, তো উনি বলতেছে এক নাম্বার ইট। আচ্ছা, ইটের দাম কত? ভাই, আমি 10 টাকা করে বীজ বিক্রি করতেছি। আমি 500 টাকা দেবো, আপনি ইটটা খাওয়া দেখান দেখি। আরে ভাই, কি বলেন এসব? ইট কি খাওয়া জিনিস নাকি? কি বলেন মানে? যদি আপনার ইটে কোনো ভেজাল না থাকে, আপনি ইট খাবেন না কেন? আরে ভাই, আমার ইটে তো কোনো ভেজাল নেই। 1 কোটি টাকা দিলে তো আমি ইট খেতে পারবো না। কেন খাবেন না? অবশ্যই আপনার ইটে ভেজাল আছে, এই জন্য আরে আপনি ভাই, খাবেন না। কি বলেন এসব? আচ্ছা দাদা বলেন তো, ওনার ইটে যদি ভেজাল নাই থাকে তাহলে ইট খাবে না কেন উনি? অবশ্যই ইটে ভেজাল আছে। ওনার ইটে ভেজাল আছে। আরে ভাই, কি বলেন? এই ইটে আবার কোনো ভেজাল থাকে নাকি? ভেজাল না থাকলে কেন খাবেন না আপনি? বলেন, আপনি কেন খাবেন না?